নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানিয়ে নেব এগ তড়কা। এটা কম বেশি অনেকেরই খুব পছন্দের একটা রেসিপি। আর এটা আপনারা দোকান থেকে কিনে খান, বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর খেতে দারুণ স্বাদের হয়। আর তার সাথে থাকছে নরম তুলতুলে ফুলকো ফুলকো রুটি। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আগে থেকেই আমি ডালটা ভিজিয়ে নিয়েছি। সারা রাত ভিজিয়ে নেওয়ার পর দেখুন সুন্দরভাবে ডালটা ভিজে গেছে। আমি এখানে 2 রকমের ডাল নিয়েছি। 300 গ্রাম মুগের ডালের সাথে ছোলার ডাল নিয়েছি 100 গ্রাম। আপনারা পছন্দ মতো ডাল নিয়ে নেবেন। এবার এটাকে আমি জল পাল্টে একবার ধুয়ে নেব। আর প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। আর জলটা এমনভাবে দিতে হবে যাতে ডালের ওপরে 1 ঘাটের মতো জলটা উপরে থাকে। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা বানানো একদমই সহজ, খেতে দারুণ স্বাদের হয়। এবার এটা আমি সেদ্ধ করে নেবো আর একটা মাত্র সিটি দেবো। কড়াই তেল দিয়েছি, যেহেতু এটা এগ তড়কা ডিমটা তো লাগবেই। এখানে আমি ডিমটা ভেজে নেবো, তার জন্য এখানে 3টে ডিম নিয়েছি। আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার ডিমটা ভেজে নেব। অল্প একটু লবণ ছড়িয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে এটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। আর এগুলো ছোট ছোট করে ভুজিয়া বানানোর মতো ভেজে নিতে হবে। দেখুন এটা আমার ভাজা হয়ে এসেছে। এরকম ছোট ছোট টুকরো করে ভুজিয়া বানিয়ে নিয়েছি। এবার একটু হালকা করে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। আমি এটা রিফাইন তেলে বানাচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলেও এটা করে নিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, কয়েকটা গোটা জিরে দিলাম, একটু হিং দিয়ে দেবো। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভাজা করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন এখানে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ। দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। কয়েকবার কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে নেওয়া একটা বড় সাইজের টমেটো। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিচ্ছি। আমি যতটা পরিমাণে ডাল নিয়েছি সেই হিসেবে মশলাটা দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি চিলি পাউডার, হলুদ গুঁড়ো দিলাম। আর দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এটা মিডিয়াম আঁচে মশলাটা কষিয়ে নেব। আমি যেহেতু এর মধ্যে লবণ দিয়েছি টমেটো থেকে জল ছাড়বে, কয়েকবার কষিয়ে নেওয়ার পর তারপর এর মধ্যে অল্প পরিমাণ জল ব্যবহার করব। কয়েকবার কষিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। তারপর দেখুন অল্প একটু জল দিলাম, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। এটা মিডিয়াম আঁচে কষাতে কষাতে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখানে ডালটা একটু দেখাই কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। আর প্রত্যেকটা ডাল কিন্তু গোটা গোটাও আছে। এইভাবে আপনারা ডালটা সেদ্ধ করবেন, খুব বেশি একদম নরম ঘেটেও যাবে না, আর এদিকে ডালটা খুব একটু শক্তও হবে না। এইভাবে একটাই আপনারা সিটি দেবেন, তাহলে ডালটা এইভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার মিডিয়াম আঁচে কয়েকবার এটাকে আমি 1 থেকে 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে দেখুন এখনই কত সুন্দর লাগছে। আর ডালটা এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এই রকমই কিন্তু ডালটা সেদ্ধ করতে হবে। তরকায় কিন্তু এই ডাল সেদ্ধটাই মেন উপকরণ। এটা কিন্তু ডালটা সুন্দরভাবে সেদ্ধ হলে তবেই কিন্তু তরকাটা খেতে ভালো লাগবে। এখানে আমি হাফ বাটির মতো গরম জল ব্যবহার করেছি। আপনারা যখন ডাল সেদ্ধ করবেন যদি জল থেকে যায় সেই জলটাই ব্যবহার করবেন, তাহলে কিন্তু তরকাটা খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিলাম ডিমের ভুজিয়া আর একটু ধনেপাতা কুচি। এটা অবশ্যই দেবেন, তবেই তরকাটা খেতে ভালো লাগবে। এবার মিনিট খানেকের মতো আবারও নাড়াচাড়া করে লো ফ্লেমে রান্না করে নিচ্ছি। এটা আমার হয়ে এসেছে, দেখুন কত সুন্দর লাগছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। আপনারা বাটারও ব্যবহার করতে পারেন।
এবার এটা 10 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। এদিকে রুটিগুলো আমি ভেজে নিচ্ছি। তাওয়ার মধ্যে 2-3টে রুটি এভাবে এপিট ওপিট হালকা করে আগে সেঁকে নিলাম। এবার আগুনের মধ্যে এভাবে রুটিগুলো আমি সেঁকে নেব। প্রত্যেকটা রুটি নরম তুলতুলে ফুলকো ফুলকো হবে। দেখুন সব রুটিগুলো এইভাবে আমি সেঁকে নিচ্ছি। প্রত্যেকটা রুটি ফুলছে দেখুন। এখানে সব রুটিগুলো সেঁকে নেওয়ার পর এবার তরকাটা একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন। এর ওপর দিয়ে আরেকটু ডিমের ভুজিয়া আর একটু ধনেপাতা কুচি এর ওপরে আমি ছড়িয়ে দিচ্ছি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। এবার খাওয়ার জন্যে প্লেট সাজিয়ে নিচ্ছি। আর তরকাটা দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে বানাবেন আর কিনে খেতে হবে না। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, এত সুন্দর লাগে খেতে। প্লেট সাজিয়ে নিয়েছি আর সামনে থেকে দেখাচ্ছি। দেখুন তরকাটা কত সুন্দর হয়েছে। বাড়িতে অবশ্যই বানাবেন। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।